রাধে রাধে, শুভ সকাল বন্ধুরা। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। মুর্শিদাবাদের ছোট্ট একটি গ্রাম থেকে আমি মেনকা। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো এই যে চলে এসেছি প্রত্যেক দিনের মতো কাজ করতে। তো আজকে ধরো বাইরে কোনো কাজই হয়নি, তো ভিডিওটা তোমার স্টার্ট করলাম ঘর থেকে। তো ঘরে তোমার বিছানা ঝেড়ে নিয়েছি। বিছানা ঝেড়ে নিয়ে তারপরে কী করলাম বলো তো, ঘরগুলোকে ঝাড় দিয়ে নিচ্ছি। তো ঘরগুলোকে ঝাড় দিয়ে নিয়ে তারপরে মুছে তোমার বাইরেকার কাজ করব। তো আগে ঝাড় দিয়ে নিই ঘরগুলো। তো ঘর ঝাড় দিয়ে নিলাম। ঝাড় দিয়ে নিয়ে তারপরে যে চলে আসলাম বাইরে। তো বাইরে এসে বাইরেটাও ঝাড় দিয়ে নিচ্ছি। তো আগে ঝাড় দিয়ে নিই, তারপরে তোমার জল নিয়ে আসবো। জল নিয়ে এসে তারপরে মুছবো। তোমার ঝাড় দেওয়া হয়ে গেল। তো ঝাড় দিয়ে তারপরে যে তোমার বাইরে তোমার ঘর মুছে নিয়েছি। ঘর মুছে নিয়ে তারপরে তোমার বাইরেকে ধরো সমস্ত কাজ ছিল, তো সেগুলো করে নিয়ে তারপরে তোমার সোজা চলে এসেছি কলপাড়ে। তো কলপাড়ে এসে যে বাসন দেখতেই পাচ্ছ, তো বাসনগুলোকে সব একটা একটা করে মানে মেজে নিচ্ছি। মেজে নিয়ে তারপরে তোমার ধুবো। ধুয়ে তোমার কাজ সমস্ত হয়ে গেছে, বাসি কাজ। তো স্নান করবো। তো বাসনটা আগে ধুয়ে নিই। ধুয়ে নিয়ে তারপরে তোমার স্নান করে নিব। তো বাসনগুলো মেজে নিলাম। তো মেজে নিয়ে তারপরে এই যে ধুয়ে নিচ্ছি। তো ধুয়ে নিয়ে তারপরে তোমার মানে কি করবো বলো তো, যে বাসন ধরো আছে তো অনেকগুলোই বাসন দেখতেই পাচ্ছ। তো একটু সময়ও লাগে মাজতে। তো যাই হোক, কিছু করার নেই। তো মেজে নিলাম। মেজে নিয়ে তারপরে যে ধুয়ে নিলাম। তো ধুয়ে নিয়ে তারপরে তোমার রেখে আসবো। তো রেখে আসবো বলতে ধরো বাইরেই রাখবো বাসনগুলো, কেননা যে উঠোন ঝাড় দিয়েছি। তো উঠোন ঝাড় দিয়ে আর ধরো ঘরে ঢুকি না, তো বাইরে রেখে দিয়েছিলাম ধুয়ে। তো তারপরে যে স্নান করে চলে এসেছি তোমার এই যে ঠাকুর ঘরে। তো ঠাকুর ঘরে এসে যে ঠাকুর ঘর মুছবো। তো ঠাকুর ঘর আগে মুছে নিই। তো এই যে বাসনগুলো মাজা হয়নি, তো বাসনগুলো ধরো বের করে নিলাম। তো বের করে ধরো এদিকে রাখলাম। রেখে ঠাকুর ঘরটা মুছে নিয়ে তারপরে একসঙ্গে সব কলপাড়ে নিয়ে গিয়ে তারপরে তোমার বাসনগুলোকে মাজবো। মেজে তারপরে তোমার ফুল ভাঙতে যাব। তো এখনও ফুল ভাঙাও হয়নি। তো প্রথমে ধরো ঠাকুর ঘরটা মুছে নিই। কেন বলো তো, যে ঠাকুর ঘরটা প্রথমে মুছে নিই। যে মুছে নিলে তোমার এই যে জল থাকে, তো সেই জলটা ধরো শুকিয়ে যায়। আর যে বসে পুজো করি তখন ধরো আর কাপড় ভেজে না। তো তার জন্যে তোমার সবসময় চেষ্টা করি যে ঠাকুর ঘরটা আগে মুছে নেওয়ার। তো যে মুছে নিলাম। মুছে নিয়ে তারপরে যে বাসনগুলো একসঙ্গে নিয়ে এসে তারপরে যে মাজা ধোয়া করে নিলাম। করে নিয়ে তারপরে যে কী করলাম বলো তো, যে হাঁড়িতে তোমার মাটি ধরো লাগিয়ে দিলাম। তো তারপরে এবার ফুল ভাঙতে যাব। তো এদিকে ধরো বড়মশাই যে মাঠে বীজ দিতে যাবে, সবজি লাগানো আছে আমাদের মাঠে। তো ও ধরো বাড়িতে তোমার বীজ সব গুলিয়ে নিল। গুলিয়ে নিয়ে তারপরে তোমার এই পিছনে গেল মানে বীজ দিতে। মানে কি বলো তো, যে বেগুনের গাছগুলো আছে আমার, কয়েকটা বেগুনের গাছ আছে আর লঙ্কার গাছ আছে। তো সেগুলোকে বীজ দিতে বললাম। তো সেগুলোতে বীজ দিতে গেল। তারপরে ও মাঠে গিয়েছিল। তো তারপরে যে ফুল ভেঙে নিয়ে এসে তারপরে যে পুজো করতে লাগলাম। আর আজকে দেখো কতগুলো আমি অপরাজিতা ফুল পেয়েছি, অনেকগুলো ফুল হয়েছে। আর গোবিন্দ জবা খুব একটা ধরো এখন ফুল হচ্ছে না, যে মানে অতিরিক্ত বর্ষার জন্যে মনে হয়। তো গোবিন্দ জবা তোমার এই যে অপরাজিতা ফুলগুলোই মানে বেশি হচ্ছে। তো দেখো সুন্দর করে তোমার একটু ধূপকাঠি দেখিয়ে দিলাম, সন্ধে দেখিয়ে দিলাম। দেখিয়ে দিয়ে তারপর ঠাকুরকে একটু ডেকে নিলাম। ডেকে নিয়ে তারপরে এই যে চলে আসলাম। তো দেখো এই যে সুন্দর করে সব সাজিয়ে নিয়েছি। তো তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম আবার আমার মানে ফটোগুলোকে সাজানো পুজো করাটা। তো তারপরে এই যে চলে আসলাম তোমার রান্নাঘরে। তো রান্নাঘরে তোমার এই যে ভাত বসিয়ে দিয়েছি। তো আমাদের তো ধরো প্রত্যেক মেয়েদেরই যে সকালবেলায় কিছু করো চাই না করো, আগে রান্নাটা করো তাড়াতাড়ি। আর রান্নাটা হয়ে গেল কাজও বেশ পাওয়া যায়। তো তারপরে এদিকে রান্না বসিয়ে দিয়েছি। বসিয়ে দিয়ে তারপরে এখানে কী নাম বলো তো, যে তোমার লাড়া কাটা ছিল বস্তার মধ্যে। তো ওই লাড়া নিয়ে নিলাম আর চুকল নিয়ে নিলাম। তো চুকল ময়দা দিয়ে ওদেরকে মাখিয়ে দিব। তো ধরো সকালে ওদেরকে দিইনি খেতে। কেন বলো তো, যে সকালবেলা ওদেরকে যদি এই লাড়া মাখিয়ে দিই তো ওরা খুব একটা ভালো খায় না। তো তার জন্য ওদেরকে একটু বেলাতে মাখিয়ে দিই। তো বেলাতে মাখিয়ে দিলে ওরা সুন্দর করে খেয়ে নেয়। তো যতটুকু দিয়েছি সব খেয়ে নেবে। তো তারপরে ওদেরকে তোমার খেতে দিয়ে দিলাম। খেতে দিয়ে তারপরে যে চলে আসলাম আবার এইদিকে মানে পিছনে। তো কি বলো তো, যে
শাক ভাঙতে আসলাম, যে অনেক দিন ধরে শাক হয়নি করা। তো মেয়ে শাক খেতে চাইছে, ও কালকে বলছিল যে মা শাক করো, তো আমি বললাম যে না আজকে করবো না, আজকে ডিম করব। তো তার জন্য ধরো আগামীকাল শাক করে দিইনি, তো আজকে ধরো শাক করব। তো এই যে চলে আসলাম শাক মানে করতে ভাঙতে। তো কি ওই শাকগুলো হচ্ছে দুধ কচুর শাক, তো এই শাক নিলাম। তো আর এগুলো হচ্ছে পুঁই পাতা, তো এই পুঁই পাতাও নিয়ে নিলাম। দুধ কচু ধরো শাক নিলাম আর পুঁই পাতা নিলাম, আর তোমার হচ্ছে কি যে কয়েকটা ধরো সজনে ডাল নিয়েছি আর কুমড়ো পাতা নিয়েছি। তো শাকটা খেতে এত ভালো লেগেছিল কি বলবো তোমাদেরকে। ডিম করেছিলাম আর এই যে শাকটা রান্না করেছিলাম, তো মনে হচ্ছে ডিমটা ফেলে শাকটাই আগে খাই, আর একটু শাক হলে আমার ভীষণ ভালো লাগে খেতে। তো শাকটাকে আবার সুন্দর করে বেছে ধুয়ে নিলাম, ধুয়ে তোমার এখনও বানানো হয়নি। তো এদিকে তোমার ভাত হয়ে গেছে, তো ডিম আলুও সেদ্ধ করে নিয়েছি। তো সেদ্ধ করে নিয়ে তারপরে যে ডিমগুলোকে ভেজে নিচ্ছি, তো ভেজে নিয়ে তারপরে তোমার ডিমের তরকারিটা করব, করে নিয়ে তারপরে তোমার শেষের বেলায় তোমার শাকটা করব। তো এখন ডিমের তরকারিটা করে নিই। তো যে সমস্ত বন্ধুরা আমার ভিডিও দেখছো, তো সেই সমস্ত বন্ধুদেরকে আমার অনেক অনেক ভালোবাসা। তোমরা এইভাবে আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো, আমার ভিডিওগুলো একটু শেয়ার করো। তোমাদের আশা ভরসাতেই আছি। তোমরা যদি আমাকে না মানে আমার ভিডিওগুলো দেখো, শেয়ার করো, তো আমি কিছুতেই এগোতে পারবো না। তো তোমাদের কাছে একটাই অনুরোধ, তোমরা কেউ স্কিপ করে ভিডিও দেখবে না। তোমাদের কাছে মানে হাত জোর করে বলছি যে তোমরা পুরো ভিডিওটাই দেখবে, এটাই অনুরোধ। আর ভিডিও দেখে লাইক করতে একদম ভুলবে না। একটা লাইকে এমন কোনো কিছু যায় আসে না বন্ধুরা, তো তোমরা লাইক করতে ভুলবে না, লাইকটা অবশ্যই করবে। তো তারপরে তোমার আর কি বলো তো, যে তোমরা যদি আমাকে একটু সাপোর্ট না করো তো আমি কি করে ধরো কি করব, আমি সামনের দিকে এগোতেই পারবো না। তোমরাই হচ্ছে আমার আশা ভরসা। তো তোমরা একটাই তোমাদের কাছে ধরো কথা বলবো যে তোমরা আমাকে একটু সাপোর্ট করো। তো তারপরে যে রান্না হয়ে গেছে, তো রান্না হওয়ার পর তারপরে যে কি মানে ধরো খাওয়া দাওয়া সব হয়ে গেছে, কাজও হয়ে গেছে ধরো। তারপরে এখন কি বলো তো যে বিকেল হয়ে গেছে। তো আর আকাশে তোমার মানে মেঘ, প্রচুর মেঘ লেগেছে। আর কি বলো তো যে একবারে মানে খুবই ধরো গরম গুমসানি। তো ভাবছি যে মেঘ আসবে। আর এই যে চলে এসেছি, তো এগুলো হচ্ছে শসা লাগানো। তো আমাদের বাড়ির পাশেই ধরো এটা হচ্ছে যে মানে এই শসাগুলো মানে কি বলো তো একটা আমার দেওর লাগিয়েছে, কাকা শ্বশুরের ছেলে। তো এগুলো হচ্ছে শসা। তো দেখতেই পাচ্ছ ঘাস কত, তো আমাদের ধরো গরু ছাগল আছে, তো ঘাস লাগবে। তো তার জন্য আমি আর এই যে বড়মশাই চলে এসেছি ঘাস করতে, যে মেঘ চলে আসবে তার জন্যে। আর মেঘ চলে আসলে ঘাস করতে একদম ভালো লাগবে না। তো তার জন্যে ওকে বললাম যে চলো আগে ঘাসটা করে নিই, তারপরে আবার কোনো কাজ করবে। তো ও ধরো আমাদেরও সবজি আছে মাঠে, তো ও বলছিল যে আমি সবজিতে সাহার দিতে যাবে। তো আমি বললাম যে আগে চলো ঘাস করে নিই, তারপরে তুমি সাহার দিতে যাবে। তো তার জন্যে ধরো আমিও চলে এসেছি, যেহেতু ধরো মেঘ লেগেছে, যদি মেঘ চলে আসে তার জন্যে। তো ঘাস করে নিয়ে তোমার বাড়ি চলে এসেছি। বাড়ি এসে তারপরে আবার ধরো টুকিটাকি যেসব কাজগুলো ছিল করে নিয়েছি, করে নিয়ে তারপরে যে গা ধুয়ে নিয়ে তারপরে সন্ধে দিয়ে তারপরে আবার চলে এসেছি রান্নাঘরে। তো আজকে কি করব বলো তো, যে আজকে হচ্ছে যে পায়েস করবো। তো দেখতেই পেলে যে 2 কিলো দুধ, তো 2 কিলো দুধ নিয়ে এসেছে। তো সেটাকে গরম করে নিলাম, আর এর মধ্যে জল দেইনি, শুধু দুধের মধ্যেই পায়েসটা করেছি। তো কাজু কিশমিশ দিয়ে পায়েসটা নামিয়ে নিলাম, হয়ে গেছে। তো নামিয়ে নিয়ে তারপরে যে এগুলো হচ্ছে কি বলতো যে ছোলার ডাল সেদ্ধ করেছি, সেদ্ধ করে আবার শিলপাটাতে বেটেছি, বেটে নিয়ে তারপরে যে ডাল পুরি করছি। তো এর মধ্যে ধরো তোমার একটা একটা করে ভরছি। তো প্রথমে ধরো এই যে আমি লেচি কেটে নিয়েছি, কেটে নিয়ে তারপরে যে ভরছি আর তোমার বেলছি। তারপরে আগে মানে কিছুটা বেলে নিয়েছি, বেলে নিয়ে কয়েকটা ধরো করে নিয়েছি, করে নিয়ে আবার কিছুটা ছিল, তো তখন আবার আরেকবার তোমার বেলে নিয়েছি, বেলে নিয়ে তারপরে আবার তোমার ছেঁকে তুলছিলাম। তো এই যে বললাম না যে কয়েকটা আমি মানে ধরো অর্ধেকটা ভরে নিয়েছি, ভরে নিয়ে তারপরে যে তোমার ছেঁকে তুলছি, না তারপর মানে শুকিয়ে গেলে আবার ভালো হবে না। তো তার জন্যে তোমার এই যে প্রথমে কয়েকটা বেলে নিলাম, বেলে নিয়ে ধরো করে নিচ্ছি। তো আবার আরেকবার তোমার বেলে নিয়ে তারপরে করেছি। তো আমার ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা। তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সাথে।